আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা যারা এইচএসসি পরীক্ষার পরে ভাবতেছেন মেডিকেলের পরীক্ষা দেবেন, তাদের জন্য আমরা নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর। এই 50টি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই দরকারি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে 1 নম্বরে আছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তর হবে ত্বক। রক্তের রং কি? লাল। 3 নম্বরে আছে, মানুষের দেহে কতটি হাড় থাকে? প্রায় 206টি। প্রায় 206টি। অক্সিজেন মূলত কোথা থেকে আসে? অক্সিজেন মূলত কোথা থেকে আসে? গাছপালা ও শ্বাস প্রশ্বাস। গাছপালা ও শ্বাস প্রশ্বাস। 5 নাম্বার, হৃদপিণ্ড কতটি চেম্বার নিয়ে গঠিত? হৃদপিণ্ড কতটি চেম্বার নিয়ে গঠিত? 4টি। উত্তর হবে 4টি। কিডনি কি কাজ করে? কিডনি কি কাজ করে? রক্ত থেকে বজ্র পদার্থ বের করে। রক্ত থেকে বজ্র পদার্থ বের করে। 7 নাম্বার, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্তবক হাড় বা স্ট্র্যাপস, যা কানের মধ্যে থাকে। স্তবক হাড় বা স্ট্র্যাপস, যা কানের মধ্যে থাকে। মানুষের রক্তে গড় জীবনকাল কত? মানুষের রক্তের গড় জীবনকাল কত? প্রায় 120 দিন। প্রায় 120 দিন। হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন দরকার? হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন দরকার? ভিটামিন ডি। ভিটামিন ডি। রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। মানুষের দেহের হাড় ও মাংসের আয়তন সংখ্যা কত? মানুষের দেহের হাড় ও মাংসের সংখ্যা কত? প্রায় 600টি পেশি ও 206টি হাড়। 600টি পেশি ও 206টি হাড়। 12 নম্বর প্রশ্নে আছে, মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? সেরিব্রাম। সেরিব্রাম। 13 নম্বর, লিভারের প্রধান কাজ কি? লিভারের প্রধান কাজ কি? বিষাক্ত পদার্থ নির্গমন ও পুষ্টি সংরক্ষণ। বিষাক্ত পদার্থ নির্গমন ও পুষ্টি সংরক্ষণ। 14 নম্বর প্রশ্নে আছে, কোন অঙ্গ খাদ্য হজমে সাহায্য করে? কোন অঙ্গ খাদ্য হজমে সাহায্য করে? পাকস্থলী, স্টমাক ও অন্ত্র। পাকস্থলী, স্টমাক ও অন্ত্র। 15 নম্বরে আছে, রক্ত কিসের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে যায়? রক্ত কিসের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে যায়? ধমনী ও শিরার মাধ্যমে। ধমনী ও শিরার মাধ্যমে। 16 নম্বর প্রশ্নে, কোষে কোন অঙ্গাণু শক্তি উৎপন্ন করে? কোষে কোন অঙ্গাণু শক্তি উৎপন্ন করে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। 17 নম্বর, মানুষের চোখ কত রং দেখতে পারে? মানুষের চোখ কত রং দেখতে পারে? প্রায় 10 মিলিয়ন রং। প্রায় 10 মিলিয়ন রং। শ্বাসনালী কি কাজ করে? ফুসফুসে বাতাস পৌঁছে দেয়। শ্বাসনালী কি কাজ করে? ফুসফুসে বাতাস পৌঁছে দেয়। 19 নম্বর প্রশ্নে আছে, হাড় ভাঙলে কি হয়? ফ্র্যাকচার হয়। হাড় ভাঙলে কি হয়? ফ্র্যাকচার হয়। 20 নম্বর, ডায়াবেটিস কী ধরনের রোগ? ডায়াবেটিস কী ধরনের রোগ? রক্তে শর্করার মাত্রা বেশি হওয়া। রক্তে শর্করার মাত্রা বেশি হওয়া। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন কোষ? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন কোষ? লিউকোসাইট বা সাদা রক্তকণা। লিউকোসাইট বা সাদা রক্তকণা। 22 নম্বর, হার্টের কাজ কি? রক্ত পাম্প করা। হার্টের কাজ কি? রক্ত পাম্প করা। 23 নম্বর, মস্তিষ্কের কোন অংশ স্মৃতি সংরক্ষণ করে? হিপোক্যাম্পাস।
ক্যাম্পাস। 24 নম্বর, মানব দেহের রক্ত কত শতাংশ? মানব দেহে রক্ত কত শতাংশ? মোট ওজনের প্রায় 7 থেকে 8%, বা আপনারা বলতে পারেন 7 থেকে 8 লিটার, 7 থেকে 8 লিটার। 25 নম্বর, চোখের রং কী দ্বারা নির্ধারিত হয়? চোখের রং কী দ্বারা নির্ধারিত হয়? আইরিসের রং দ্বারা, আইরিসের রং দ্বারা। 26 নম্বর, কোন ভিটামিন ত্বক এবং চোখের জন্য ভালো? কোন ভিটামিন ত্বক এবং চোখের জন্য ভালো? ভিটামিন এ, ভিটামিন এ। ওকে। 27 নম্বরে আছে ক্যান্সার কি? আমরা সবাই জানি, কিন্তু এর উত্তর কি হবে? ক্যান্সার হবে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন, নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন। ওকে। 28 নম্বর, লিভারের ক্ষতিকারক অবস্থা কী নামে পরিচিত? সিরোসিস। লিভারের ক্ষতিকারক অবস্থা কী নামে পরিচিত? সিরোসিস। 29 নম্বর, হাড়ের সবচেয়ে শক্ত অংশ কোনটি? অ্যান্টেরিয়র ক্রিয়েস্ট, অ্যান্টেরিয়র ক্রিয়েস্ট। 30 নম্বর, ডায়রিয়া কি? পাতলা পায়খানা, পাতলা পায়খানা। ডায়রিয়া কি? পাতলা পায়খানা। 31 নম্বর, মস্তিষ্কের কোন অংশ চলাফেরা নিয়ন্ত্রণ করে? সেরেব্রেলাম, সেরেবেলাম, সেরেবেলাম। 32 নম্বর, মানুষের দেহের হরমোন উৎপাদন করে কোন গ্রন্থি? এন্ডোক্রাইন গ্রন্থি, এন্ডোক্রাইন গ্রন্থি। 33 নম্বরে আছে রক্ত গঠন করে কোন অঙ্গ? রক্ত গঠন করে কোন অঙ্গ? এটার উত্তর হবে মজ্জা, এটার উত্তর হবে মজ্জা। শ্বাসকষ্টের প্রধান কারণ কি? অনেকেরই শ্বাসকষ্ট হয়, তবে অনেকে জানে না শ্বাসকষ্টের প্রধান কারণটা কি। ফুসফুসের রোগ বা সংক্রমণ। 34 নম্বর, রক্তে লাল রক্তকণার কাজ কি? অক্সিজেন বহন করা। রক্তে লাল রক্তকণার কাজ কি? অক্সিজেন বহন করা। 37 নম্বর, গ্লুকোজ কোথায় তৈরি হয়? গ্লুকোজ কোথায় তৈরি হয়? এটার উত্তর হবে খাবার থেকে, যে কোনো ধরনের খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। 38 নম্বর, লিভারের প্রধান দায়িত্ব কি? উত্তর দেহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ, দেহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ। 39 নম্বর, মানব দেহে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি? 39 নম্বর, মানব দেহে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি? মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড, মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড। ওকে। 40 নম্বরে কি আছে? কিডনি কতটি? সবাই জানি কিডনি 2টি। 41 নম্বর, মানুষের দেহে রক্তচাপ কি? রক্তের ধমনীতে চাপ। মানুষের দেহে রক্তচাপ কি? রক্তের যে ধমনী বা শিরা আছে, এই রক্তের ধমনী বা শিরাতে চাপ। হৃদযন্ত্রের রোগ কি নামে পরিচিত? হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ, ডিজিজ। হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ। শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কোনটি? সবাই জানি আমরা শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। ওকে। 44 নম্বর, রক্তের সাদা রক্তকণার কাজ কি? রোগ প্রতিরোধ। রক্তের সাদা রক্তকণার কাজ কি? রোগ প্রতিরোধ। 45 নম্বর, মস্তিষ্কের প্রধান অংশের নাম কি? সেরিব্রাম। 46 নম্বর, কিডনির কাজ কি? শরীর থেকে বর্জ্য পদার্থ বের করা। 47 নম্বর, মানুষের দেহে হরমোনের কাজ কি? মানুষের দেহে হরমোনের কাজ কি? শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা, শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা। আসলাম 48 নম্বরে, মানব দেহে হাড় ভাঙার সময় কি ঘটে? মানব দেহে হাড় ভাঙার সময় কি ঘটে? হাড়ের ফাটল বা ভাঙন ঘটে। 49 নম্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি দরকার? ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি দরকার? সঠিক খাদ্য ও ঔষধ। অনেকে মনে করে ঔষধের দ্বারা ডায়াবেটিস অনেকাংশ নিয়ন্ত্রণ হয়ে যায়, কিন্তু এটা মূলত ভুল। আপনার খাদ্য তালিকার রুটিন যদি সঠিক থাকে, তারপর ঔষধ সেবন করলে এটা কিছুটা নিয়ন্ত্রিত হয়। 50 নম্বর, রক্ত পরিবহন করে কোন ধমনী? ধমনী রক্ত বহন করে। রক্ত পরিবহন করে কোন ধমনী?
তাহলে কি হবে, এটা ধমনী রক্ত বহন করে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য।